আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু খাদিজাস উইথ রেসিপি। চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে, কলকাতার খুবই পপুলার চিকেন কবিরাজি বা চিকেন কাভারেজ। চিকেনের এই টুইস্ট দেখতে রেসিপিটি A to Z দেখতে থাকুন। চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে আমি চিকেনের ব্রেস্টের মাংস ইউজ করেছি, আর একটা চিকেন থেকে 6 পিস মাংস বের হয়েছে। আর ব্রেস্টের মাংসগুলোকে আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ও ধনেপাতা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, লবণ স্বাদ মতো, ভিনেগার দিচ্ছি 1 চা চামচ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে এটাকে রেস্টে রাখবো 30 মিনিটস। অপরদিকে একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো ভালোভাবে ফেটে এর সাথে দিয়ে দিব কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, ময়দা 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো ও সামান্য মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে আবার ফেটাতে হবে। এবারে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের সাথে ডিম ও কর্নফ্লাওয়ারের ব্যাটার কিছুটা অংশ মিশিয়ে মেখে নিব। চিকেন কবিরাজির জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না। হাতের নাগালে থাকা সাধারণ উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় খুব সহজে। এবারে এক এক করে সবগুলো চিকেন ব্রেড ক্রামে গড়িয়ে তুলে নিব। সবগুলো চিকেন ব্রেড ক্রামে গড়িয়ে এগুলোকে ফ্রিজে কিছুক্ষণের জন্য সেট হতে রেখে দিব। এবার চিকেনগুলোকে ডুবো তেলে ফ্রাই করে নিব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তারপর এক এক করে চিকেনগুলো ছেড়ে দিব। ব্রেড ক্রামে গড়িয়ে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর ফ্রাই করলে তেল নষ্ট হওয়ার চান্স থাকে না। চিকেনগুলোকে খুব বেশি ডিপ ফ্রাই করতে হবে না, কারণ এরপরে কাভারেজ দেওয়ার সময় আমরা এটাকে আবার ফ্রাই করব। চিকেন ফ্রাইগুলো এক এক করে তুলে কিচেন টাওয়ালের উপর রেখে দিব। এবার এগুলোকে কাভারেজ করার পালা। তো চলুন দেখি কিভাবে কাভারেজ করব। এখানে ডিমের আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটি সেটি নিয়েছি গরম তেলের মধ্যে। এভাবে ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে এক এক করে ছেড়ে দিব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচ থাকবে একদম লোতে, না হলে এই ব্যাটারটা তেলে যাওয়ার সাথে সাথে ক্রিস্পি হয়ে যাবে আর চিকেন ফোল্ড করার সময় ভেঙে যাবে। তাই এই কাজটা অবশ্যই খুব সাবধানতার সাথে করতে হবে। এখন খুব দ্রুততার সাথে চিকেন দিয়ে এটাকে ফোল্ড করে ফেলবো। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই এরকম একটা ছড়ানো প্যানে করার চেষ্টা করবেন।
একটা চিকেন কাভারেজ হয়ে গিয়েছে। এখন পাশে যে বেশ কিছু জায়গা আছে সেখানে আমি আরেকটা কাভারেজ করে নিচ্ছি। চিকেনগুলো ফোল্ড করা হয়ে গেলে যেই জায়গাগুলোতে ফাঁকা থেকে যাবে সেখানে আরও কিছু ব্যাটার দিয়ে দিচ্ছি। রান্নার এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে এগুলোকে ভেজে ব্রাউন করে নিব। আপনারা অবশ্যই চুলার আঁচ বাড়িয়ে এগুলোকে ভেজে নেবেন, না হলে এর ভেতরে তেল সোক করে নেবে। আমার চিকেন কবিরাজি হয়ে এসেছে, এখন এগুলোকে তুলে ফেলবো। এরপর বাকি যে চিকেনগুলো আছে সেগুলো এই একই নিয়মে ফ্রাই করে নিব। আজকে আমি যে পরিমাণ ডিম ও কর্নফ্লাওয়ার ব্যাটার গুলিয়ে নিয়েছি এই মাপে প্রায় 4টা কাভারেজ তৈরি হবে। তাই আপনারা আরও বেশি পরিমাণে করলে অবশ্যই ডিমের পরিমাণ বাড়িয়ে নেবেন। তৈরি হয়ে গেল কলকাতার পপুলার চিকেন কবিরাজি বা চিকেন কভারেজ। আশা করি ছোট বড় সবারই খুব ভালো লাগবে। তো আমি একটা চিকেন কবিরাজি মাঝখান থেকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আমি আবারও বলছি, কভারেজটা করার সময় চুলার আঁচ অবশ্যই আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন, তাহলে কভারেজটা এইভাবে চিকেনের সাথে লেগে থাকবে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।